আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেল তেল আর শ্যাম্পু একসাথে মিশিয়ে কিভাবে আপনারা হাত পা গলা ঘাড় তারপরে মুখের কালো দাগ মেস্তার দাগ দূর করে স্কিনকে কিভাবে রাতারাতি ফর্সা উজ্জ্বল করতে পারেন। স্কিনের সমস্ত ময়লা কাটিয়ে কিভাবে আপনারা জগজগে স্কিন পান আর স্কিনটা অনেক বেশি সুন্দর হয়। আমরা কিন্তু সবাই সুন্দর স্কিন বা সুন্দর চেহারা চাই, তবে ঘরোয়া জিনিসগুলো ব্যবহার করতে চাই না। বাহিরের কিনা ভেজাল জিনিস ব্যবহার করে আমাদের স্কিনটাকে আমরা কিন্তু একদমই 12টা বাজিয়ে ফেলছি। তো আমরা ঘরে কিভাবে এই জিনিসগুলো ব্যবহার করে স্কিনকে দুধের মতো ফর্সা করতে পারি। আপনারা একদিন ব্যবহার করলেই এটা বুঝতে পারবেন কতটা উপকারী। এখানে পরিষ্কার বাটি নিয়েছি আর নিয়েছি এখানে ছোট প্যাকেটের 1 প্যাকেট শ্যাম্পু। এটা আমি হাতে পায়ে গলায় ঘাড়ে ব্যবহার করব। আপনাদের পা যদি ফেটে যায়, পায়ের যদি ফাটা দাগ পড়ে, তাহলে কিন্তু আপনারা এই রেমেডিটা পায়েও ব্যবহার করতে পারবেন। এখানে আপনারা যেই শ্যাম্পুটা নিতে চান সেটাই কিন্তু নিতে পারবেন। তো এখানে 1 প্যাকেট শ্যাম্পু নেওয়ার পর দিয়ে দিব আমি সামান্য পরিমাণ টুথপেস্ট। এখানে টুথপেস্টের কিন্তু কোনো পরিমাপ নেই, আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন, তবে পরিমাণে যেন একটু কম হয়। তারপর দিতে হবে এখানে লেবুর রস। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করব। লেবুর রস আমাদের যে কোনো স্কিনের দাগ ময়লা দূর করতে অনেক বেশি কার্যকর। স্কিন ফেটে গেলে, রুক্ষ হয়ে গেলে, মরা চামড়া দেখা গেলে আপনারা কিন্তু এই রেমেডিটা তৈরি করে সঙ্গে সঙ্গে মুখে ব্যবহার করতে পারেন। তারপর যে উপাদানটা দিতেই হবে সেটা হলো নারকেল তেল। নারকেল তেলও আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তারপর এখানে এই উপাদানগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি লেবুর রস, নারকেল তেল পেস্ট আর দিয়েছি এখানে শ্যাম্পু। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা আপনার স্কিনকে দুধের মতো ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে, স্কিনের ময়লা দূর করতে সাহায্য করবে, স্কিনের রোদে পুরা কালো দাগ তারপরে স্কিনের মরা চামড়া দূর করবে। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে সামান্য পরিমাণ লবণ। লবণটা কিন্তু মিস করা যাবে না, এখানে লবণটা দিতেই হবে। এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। লবণ কিন্তু আমাদের মুখে বা স্কিনে এইভাবে ব্যবহার করলে এটা কিন্তু ব্লিচের কাজ করবে। লবণ কিন্তু আমাদের স্কিনটাকে অনেক বেশি ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করবে। লবণটা এখানে কোনোভাবেই মিস করা যাবে না। ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যেন লবণটা ভালোভাবে এই সবগুলো উপাদানের সাথে মিশে যায়, এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটার ঘনটা বা এটা কীরকম তৈরি করা হবে। আপনারা যখন তৈরি করবেন তখনই কিন্তু এটা ব্যবহার করবেন। এটা কিন্তু কোনোভাবে সংরক্ষণ করা যাবে না, সঙ্গে সঙ্গে ব্যবহার করলে এটার ভালো ফলাফল আপনারা পাবেন। এবার ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। স্কিনে লাগিয়ে ব্যবহার করবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে অবশ্যই ব্যবহার করে দেখিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমার হাতটা কিন্তু অনেক রুক্ষ শুষ্ক দেখাচ্ছে আর অনেকটা কালো দেখাচ্ছে, কারণ এই ভিডিওটা করার আগেই কিন্তু আমি রান্নাঘরের কাজ করেছি, দুপুরের জন্য রান্না করেছি। এখন আমি গোসলে যাব, তার আগে আমি এটা তৈরি করে নিয়েছি। সমস্ত শরীরে আর মুখে এটা ব্যবহার করব। তার সাথে রোদে বের হলে কিন্তু আমাদের পাগুলো কালো হয়ে যায়, আর হাত পা সৌন্দর্য রাখা কিন্তু আমাদের দরকার আছে, শুধু স্কিন পরিষ্কার রাখলেই কিন্তু হবে না। তো এবার এটা সমস্ত হাতে বা মুখে গলায় গাড়ে লাগিয়ে নেওয়ার পর আপনারা লেবুর খোসা বা যে কোনো হালকা মাজনি আছে যেটা দিয়ে আমরা গোসল করি, শরীর মাজি, সেটা দিয়ে আলতো হাতে ঘষে ঘষে স্কিনটাকে ঠিক এই নিয়মে পরিষ্কার করতে হবে। একবার শুধু আপনারা 5 মিনিট এটা ব্যবহার করেই দেখবেন আপনাদের স্কিন দেখতে পাচ্ছেন হাতের
ব্যবহার করার পরই কিন্তু এটার চেহারাই চেঞ্জ হয়ে গিয়েছে। স্কিনটা দুধের মতো ফর্সা উজ্জ্বল দেখাচ্ছে একবার ব্যবহার করাতেই। আপনারা যদি সপ্তাহে 2 দিন সমস্ত শরীরে, মুখে, গলায়, ঘাড়ে এটা ব্যবহার করেন, আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করলে এইভাবে 2 সপ্তাহ ব্যবহার করেই দেখবেন আপনাদের স্কিন রাতারাতি চেঞ্জ হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।